মহাকর্ষের এই অঙ্ক দেখি। এতে বলেছে দুটো উপগ্রহ পৃথিবীর চারিদিকে, এই যদি আর্থ হয় তো এই একটি উপগ্রহ আর এই একটা নিলাম। এই দুটো উপগ্রহ একজনের দূরত্ব হচ্ছে আর প্লাস ডেল্টা আর দিয়ে দিয়েছে পৃথিবীর কোথা থেকে, কেন্দ্র থেকে। তাহলে এটা পৃথিবীর কেন্দ্র, আর আরেকখানা উপগ্রহ এই পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরে ঘুরছে। তো এর সময় টি লাগবে, কম গোল ঘুরবে, আর এক্ষেত্রে বেশি টি প্লাস ডেল্টা টি সময় লাগবে। মানে একবার পুরো ঘুরে আসতে, পুরো সার্কেলটা একবার বানাতে সময় লাগবে টি, এর হচ্ছে টি প্লাস ডেল্টা টি। তাহলে এর রিলেশনটা এস্টাবলিশ করতে বলেছে। তো কেপলারের থার্ড ল, কেপলারস থার্ড ল আমরা পেয়েছি টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব। টি পর্যায়কাল, আর হচ্ছে কেন্দ্র থেকে ওই উপগ্রহের দূরত্ব। এটা কিন্তু খেয়াল রাখবো, এই কন্ডিশন গুলো দেওয়া আছে, এই দুটো কন্ডিশনও খেয়াল রাখবো, যেখানে পাবো অ্যাপ্লাই করব। তাহলে টি স্কোয়ার ইজ ইকালস টু কে ইন্টু আর কিউব থাক। এটা পেলাম আমি, এই সমীকরণ পেলাম প্রথম উপগ্রহের জন্য। এবারে ওইটার জন্য পাবো টি প্লাস ডেল্টা টি হোল স্কোয়ার is equals to k constant r plus delta r whole cube ব্র্যাকেট বা স্কোয়ার যদি সলভ করি, টি স্কোয়ার প্লাস ডেল্টা টি হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু টি ইন্টু মাল্টিপ্লাইড বাই ডেল্টা টি। কে থাকবে কনস্ট্যান্ট, আর ওদিকে কিউবের ফর্মুলা আর কিউব প্লাস ডেল্টা আর হোল কিউব plus 3 into r square multiplied by delta r plus 3 into r multiplied by delta r এর হোল স্কোয়ার। তো তাকিয়ে দেখো, ডেল্টা আর কিন্তু খুবই ছোট, ডেল্টা টিও খুবই ছোট, তাহলে এটা 0 হবে, স্কোয়ার আছে, এমনিতেই ছোট, তার আবার স্কোয়ার করেছি। ডেল্টা আর কিউব এও 0 হবে, ডেল্টা আর স্কোয়ার আছে, এও 0 হয়ে যাবে। তাহলে পড়ে থাকলো টি স্কোয়ার প্লাস 2t ডেল্টা টি ইজ ইকালস টু কে দিয়ে মাল্টিপ্লাই করলাম কে আর কিউব প্লাস 3k আর স্কোয়ার ডেল্টা আর। আচ্ছা, এই দুটো টার্ম কে দিয়ে গুণ করলাম। আবার টি স্কোয়ার ইকুয়ালস টু কত, টি স্কোয়ার ইকুয়ালস টু টি স্কোয়ার প্লাস 2t ডেল্টা টি, কে আর কিউব মানে হচ্ছে টি স্কোয়ার, তো পুট করলাম, খেয়াল রাখবো কে আর কিউবের জায়গায় আমি টি স্কোয়ার বসালাম, কে ইন্টু 3r স্কোয়ার ডেল্টা আর। টি স্কোয়ার বোথ সাইড থেকে ক্যান্সেল আউট হলো, তাহলে 2t ডেল্টা টি ইজ ইকালস টু 3k r স্কোয়ার ডেল্টা আর। আমাকে ডেল্টা টি বার করতে বলেছে, তো ডেল্টা টি ইজ ইকালস টু কে ইন্টু 3r স্কোয়ার ডেল্টা আর হোল ডিভাইডেড বাই 2t। কোথাও কিন্তু কে নেই, কনস্ট্যান্টটাকে সরিয়েছে। আচ্ছা, টি স্কোয়ার ইকালস টু কত ছিল, এখানে নিলাম টি স্কোয়ার ইকালস টু কে আর কিউব, যেটা আমরা কেপলারসের থার্ড ল থেকে করলাম। তাহলে কে ইকালস টু টি স্কোয়ার ডিভাইডেড, তো আমি না পুট করলাম কে এর ভ্যালু, টি স্কোয়ার উপরে থাকলো আর কিউব নিচে গেল, আর বাদ বাকি যে টার্মগুলো আছে কে ছাড়া যেমন আছে তেরমই সেইভাবে লিখলাম
3r square delta r by 2 twice of t, r square r cube t square t cancel out হলো, তাহলে আমি পেলাম কত 3/2 t আছে, এখানে নিচে একখানা কিন্তু r ও আছে, ডেল্টা r বাই r। তাহলে সমীকরণ কি দাঁড়ালো, রিলেশন পেলাম ডেল্টা t ইজ ইকালস টু 3/2 t ডেল্টা r বাই r। তাহলে এই অপশন ঠিক গেল।